ক্লাস 8-এর ছাত্রীরা, তোমরা ইতিমধ্যেই জেনেছো যে উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু বেশ বৈচিত্র্যপূর্ণ এবং এই জলবায়ুর বৈচিত্র্যতার পিছনে যে কারণগুলো মূলত মুখ্য ভূমিকা পালন করে সেগুলো সম্পর্কেও কিন্তু তোমরা জেনেছো। তো জলবায়ুর বৈচিত্র্যতা অনুযায়ী উত্তর আমেরিকা মহাদেশকে মূলত 7টি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়ে থাকে। সেগুলো হলো তুন্দ্রা জলবায়ু, তৈগা জলবায়ু, লরেন্সীয় জলবায়ু, শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু, ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও উষ্ণ মরু জলবায়ু। এবার আমরা প্রতিটা জলবায়ু সম্পর্কে একে একে জানব এবং সেই জলবায়ুগুলোর বৈশিষ্ট্য কী এবং এই বৈশিষ্ট্য সম্পন্ন জলবায়ু অঞ্চলগুলোতে কী ধরনের উদ্ভিদ জন্মায় এবং উদ্ভিদগুলো কী বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে সেগুলো আমরা একে একে আলোচনা করব। তো প্রথমে যে জলবায়ুটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি তুন্দ্রা জলবায়ু। এবং এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় তাকে আমরা তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ বলে থাকি। তো এই যে তুন্দ্রা, এই শব্দটার অর্থ কী? তুন্দ্রা হলো মেরু অঞ্চলের দিগন্ত বিস্তৃত বৃক্ষহীন সমতল ভূমি, যা গ্রীষ্মকালে জলময় থাকে এবং শীতকালে জল জমে শক্ত হয়ে যায়। তুন্দ্রা শব্দটা রাশিয়ান তুন্দ্র থেকে এসেছে, যাকে আবার কিলডিন সুমি শব্দ তুন্দার থেকে এসেছেও বলা যায় এবং যার অর্থ হচ্ছে উচ্চভূমি বা বৃক্ষহীন পর্বতমালা। তো এই জলবায়ু উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশ, পশ্চিমে আলাস্কা থেকে ল্যাব্রাডর পর্যন্ত বিস্তৃত এবং গ্রিনল্যান্ডেও কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে এই যে জলবায়ু, এই জলবায়ুর বৈশিষ্ট্য কী? এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালীন যে তাপমাত্রা, সেই তাপমাত্রা থাকে গড়ে 10 ডিগ্রি সেলসিয়াসের মতো, আর শীতকালে এই তাপমাত্রা একদম হিমাঙ্কের নিচে নেমে যায়। সেটা কত থাকে? -20 ডিগ্রি সেলসিয়াস থেকে -40 ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যায়। আর বৃষ্টিপাতটা হয় প্রধানত ঘূর্ণবাতের ফলে এবং সেটা কোন সময় হয়? সেটা হয় গ্রীষ্মকালে এবং এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই কম, বছরে মাত্র 20 সেন্টিমিটার মতো বৃষ্টিপাত এই জলবায়ু অঞ্চলে হয়ে থাকে। আর এই জলবায়ু অঞ্চল বছরে কিন্তু 12 মাসের মধ্যে 8-9 মাসই কিন্তু এখানে শীতকাল লক্ষ্য করা যায়। আর এই শীতের সময় এখানে মাঝে মাঝে কিন্তু তুষার ঝড় ও তুষারপাতও কিন্তু হয়ে থাকে। তাহলে এবার জেনে নেওয়া যাক যে এই জলবায়ু অঞ্চলে যে উদ্ভিদগুলো জন্মায় সেই উদ্ভিদগুলো কি কি। সেই উদ্ভিদগুলো হচ্ছে মস, বার্চ, উইলো, লাইকেন, জুনিপার, অলডার, মস, ফার্ন, শৈবাল প্রভৃতি। আর এই যে উদ্ভিদগুলো, সেই উদ্ভিদগুলো কি কি বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে? তোমরা এই জলবায়ুর বৈশিষ্ট্যে ইতিমধ্যেই জানলে যে এখানে বেশিরভাগ সময় কি থাকে? তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। তাই এই অঞ্চলে অধিকাংশ উদ্ভিদই কি প্রকৃতির হয়? শৈবাল ও গুল্ম জাতীয় হয়ে থাকে। আর গ্রীষ্মকালে যখন বরফ গলে যায় তখন এই অঞ্চলগুলোতে কিছু বাহারি ফুলের গাছ দেখা যায়। আর যে জায়গাগুলো বরফ মুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ বরফটা গলে যখন জলে পরিণত হচ্ছে, সেই সমস্ত স্থানগুলোতে বার্চ, উইলো, জুনিপার প্রভৃতি গাছের ঝোপ দেখা যায়। এদেরকে কি বলা হয়? এদেরকে ঝোপ তুন্দ্রা
বলা হয়। এবার আমরা যে জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কি তৈগা জলবায়ু। তো তৈগা জলবায়ু উত্তর আমেরিকা মহাদেশের ঠিক কোন অংশগুলোতে লক্ষ্য করা যায় সেটা সম্পর্কে আগে আলোচনা করা যাক। তো উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশে যে অঞ্চলগুলোতে তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা গিয়েছিল তার ঠিক দক্ষিণাংশে, অর্থাৎ কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউ ফাউন্ডল্যান্ড পর্যন্ত কিন্তু এই জলবায়ু পরিলক্ষিত হয়। এই জলবায়ু কিন্তু যথেষ্ট শীতল জলবায়ু এবং কখনো কখনো কিন্তু এখানকার যে সর্বনিম্ন তাপমাত্রা শীতকালে তুন্দ্রা অঞ্চলের থেকেও কিন্তু নিচে নেমে যায়। এখানকার অর্থাৎ এই জলবায়ু অঞ্চলের যে গ্রীষ্মকালের পরিসর সেটা কিন্তু 1 থেকে 3 মাসের মতো হয় এবং এই শীতকালের স্থায়িত্ব কখনোই 4 মাসের বেশি কিন্তু হয় না। এই জলবায়ু অঞ্চলে যে তাপমাত্রা সেটা সাধারণত থাকে -5 ডিগ্রি সেলসিয়াস থেকে +5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর এই জলবায়ু অঞ্চলের বৃষ্টিপাত ও তুষারপাত তুলনামূলকভাবে কিন্তু কম লক্ষ্য করা যায়। আর বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ সেটা থাকে 200 থেকে 750 মিলিমিটারের মধ্যে। এই জলবায়ু অঞ্চলে সরলবর্গীয় অরণ্য প্রধানত লক্ষ্য করা যায়। তো সেই উদ্ভিদগুলো হচ্ছে পাইন, ফার, স্প্রুস, লার্চ, এল্ডার, উইলো, পপলার, ওক, ম্যাপল, ফার প্রভৃতি। আর এই যে উদ্ভিদগুলো, সেই উদ্ভিদগুলো কী বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে? এই গাছগুলো আকৃতি মূলত শঙ্কুর মতো, আর রঙটা কেমন থাকে? গাঢ় সবুজ। আর এই যে কাঠ অর্থাৎ যে উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদগুলো সাধারণত সরলবর্গীয় উদ্ভিদ হওয়ায় তাদের প্রকৃতি থাকে কেমন? নরম। এই বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ায় এই উদ্ভিদগুলোকে একটা নামে অভিহিত করা হয়, সেটা হলো কি নরম কাঠের অরণ্য। এই সরলবর্গীয় অরণ্য অঞ্চল উত্তর আমেরিকা মহাদেশের উচ্চ রকি পার্বত্য অঞ্চলে এবং অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যায়। আর সমগ্র পৃথিবীতে যে পরিমাণ নরম কাঠ সংগ্রহ করা হয় তার সর্বাধিকই কিন্তু এই অঞ্চল থেকে সংগ্রহ করা হয়ে থাকে। এবার আমরা যে জলবায়ু সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কি লরেন্সীয় জলবায়ু। তো লরেন্সীয় জলবায়ু উত্তর আমেরিকা মহাদেশের কোন জায়গাগুলোতে পরিলক্ষিত হয় সেটা সম্পর্কে আগে জেনে নেওয়া যাক। তো এই মহাদেশের যে অঞ্চলগুলোতে সরলবর্গীয় অরণ্য পরিলক্ষিত হয়েছিল তার ঠিক দক্ষিণ পূর্বে উত্তরে হ্রদ অঞ্চল থেকে শুরু করে সমগ্র পূর্বের উচ্চভূমি অঞ্চল, মিসিসিপি মিসৌরি সমভূমি এবং পূর্ব উপকূলভাগ জুড়ে কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যাচ্ছে। আর এই যে জলবায়ু, সেই জলবায়ুর প্রকৃতি গ্রীষ্মকালে কিন্তু বেশ মৃদু, কিন্তু দক্ষিণাংশে যথেষ্ট উষ্ণ প্রকৃতির হয়ে থাকে। আর এই জলবায়ু যে অঞ্চলগুলোতে লক্ষ্য করা যাচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু প্রায় সারা বছরই বৃষ্টিপাত হয়। আর বৃষ্টিপাতটা মূলত হয়ে থাকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্যই। আর এই জলবায়ু অঞ্চলে শীতল যে ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হয়ে যাচ্ছে এবং এই কারণেই কিন্তু এই জলবায়ু অঞ্চল যে জায়গাগুলোতে লক্ষ্য করা যাচ্ছে তার উপকূলভাগ কেমন হচ্ছে? শীতল প্রকৃতির। তো এই যে বৈশিষ্ট্য সম্পন্ন লরেন্সীয় জলবায়ু, সেই জলবায়ু অঞ্চলে আমরা কিন্তু 2 ধরনের উদ্ভিদ লক্ষ্য করতে পারি। সেগুলো হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ আর সরলবর্গীয় উদ্ভিদ। পর্ণমোচী উদ্ভিদের মধ্যে রয়েছে ওক, ম্যাপল, এলম, অ্যাশ,
প্রভৃতি। আর সরলবর্গীয় উদ্ভিদের মধ্যে কী কী রয়েছে? পাইন, ফার প্রভৃতি। তো এই যে দু প্রকৃতির উদ্ভিদ আমরা দেখছি, অর্থাৎ দু ধরনের যে নাতিশীতোষ্ণ অরণ্য আমরা লক্ষ্য করছি, তার জন্য কিন্তু এই অরণ্যকে আমরা মিশ্র অরণ্য বলতে পারি। তাহলে এই যে উদ্ভিদগুলো, সেই উদ্ভিদগুলোর কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যটা কি? যে এই উদ্ভিদগুলোর যে পাতা, সেই পাতাগুলো কিন্তু শরৎকালে লাল, হলদে বা কমলা হয়ে যায়। তারপর কি হয়? তারপর কিন্তু এই পাতাগুলো ঝরে পড়ে। তাই শরৎকালকে এখানে একটা বিশেষ নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি? ফল। এবার পরবর্তী যে জলবায়ু সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কি? শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু। এই জলবায়ু উত্তর আমেরিকা মহাদেশের প্রায় মধ্যভাগ বরাবর, অর্থাৎ রকি পার্বত্য অঞ্চল যেখান থেকে প্রসারিত হয়েছে সেই অঞ্চলে এবং বৃহৎ যে হ্রদ অঞ্চল রয়েছে তার মধ্যভাগের যে অংশগুলো সেখানেই কিন্তু পরিলক্ষিত হয়। এই যে জলবায়ু, সেই জলবায়ুটা এই মহাদেশের মধ্যভাগে, অর্থাৎ সমুদ্র থেকে বেশ দূরে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেই মূলত পরিলক্ষিত হয়। তাই জন্য এই জলবায়ুর প্রকৃতিকে কিন্তু আমরা চরমভাবাপন্ন বলতে পারি। এবং এই বিশেষ বৈশিষ্ট্যের জন্যেই এই জলবায়ুকে আবার প্রেইরি জলবায়ুও বলা হয়ে থাকে। এই জলবায়ু অঞ্চল গ্রীষ্মকালে যেমন যথেষ্ট উষ্ণ প্রকৃতির হয়, শীতকালে কিন্তু ঠিক সেরকমই উষ্ণতা আবার হিমাঙ্কের নিচে নেমে যায়। এই বিশেষ জলবায়ুর বৈশিষ্ট্য সম্পন্ন যে জায়গাগুলো, সেই জায়গাতে যে উদ্ভিদগুলো জন্মায় সেগুলো কিন্তু মূলত তৃণজাতীয়। সেগুলোর মধ্যে রয়েছে আলফা আলফা, চাপড়া, শীষ প্রভৃতি। তো তৃণই কিন্তু এখানকার প্রধান উদ্ভিদ। তবে এই জলবায়ু অঞ্চলের যে জায়গাগুলোতে একটু বেশি জল পাওয়া যায়, বা বলতে পারো যে জায়গাগুলোতে একটু বেশি বৃষ্টিপাত হয়, সেখানে কিন্তু আবার কিছু গাছ দেখা যায়। সেই রকম গাছগুলো হচ্ছে বার্চ, উইলো প্রভৃতি। আর এই জলবায়ু অঞ্চলের পশ্চিম থেকে পূর্ব দিকে যত অগ্রসর হওয়া যাবে ততই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়বে। এবং বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু এখানে যে তৃণগুলো জন্মায় তাদের দৈর্ঘ্য কিন্তু ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবার ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু সম্পর্কে জেনে নেওয়া যাক। তো এই জলবায়ু মূলত মধ্য আমেরিকার দেশসমূহ, ফ্লোরিডার দক্ষিণাংশ ও পশ্চিম ভারতীয় যে দ্বীপপুঞ্জ রয়েছে সেই জায়গাগুলোতে পরিলক্ষিত হয়। তোমরা জানো যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু সারা বছরই কী হয়? বৃষ্টিপাত হয়। ঠিক সেরকমই এই জলবায়ু যে অঞ্চলগুলোতে লক্ষ্য করা যায় সেখানেও কিন্তু সারা বছরই বৃষ্টিপাত হয়ে থাকে। তাই এই জলবায়ুর যে প্রকৃতি, সেই প্রকৃতিকে কিন্তু আমরা উষ্ণ আর্দ্র হিসাবে গণ্য করতে পারি। আর এই জলবায়ুর আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি? যে এখানে ক্রান্তীয় যে ঘূর্ণবাত, সেই ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এই যে জলবায়ু, সেই জলবায়ু অঞ্চলে কি কি উদ্ভিদ জন্মায়? এই জলবায়ু অঞ্চলে মেহগুনি, পাম, আবলুস, রবার, কোকো প্রভৃতি চিরহরিৎ উদ্ভিদ জন্মায়। এই চিরহরিৎ উদ্ভিদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু লক্ষ্য করা যায় এবং এই বিভিন্ন প্রজাতির গাছ বেশ ঘন সংঘবদ্ধ অবস্থায় কিন্তু বেড়ে ওঠে, অর্থাৎ পাশাপাশি কিন্তু ঘনভাবে জন্মায়। আর গাছগুলোর দৈর্ঘ্য বেশি হওয়ার পাশাপাশি গাছগুলোর পাতা প্রত্যেকটা একে অপরের সাথে এমনভাবে মিশে থাকে যে নিচ থেকে দেখলে মনে হয় একটা বৃহৎ চাঁদোয়ার সৃষ্টি করেছে। আর এই উদ্ভিদ শ্রেণীর মধ্যে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর কাঠ কিন্তু বেশ শক্ত ও ভারী।
আর গাছগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে এই গাছগুলো খরা প্রতিরোধ করতে পারে, তাই উষ্ণ ও শুষ্ক গ্রীষ্মকালে কিন্তু খুব সহজেই এরা অভিযোজন করে বেঁচে থাকার উপযোগী। এবার পরবর্তী যে জলবায়ু সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি ভূমধ্যসাগরীয় জলবায়ু। এই ভূমধ্যসাগরীয় জলবায়ু এই উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশের ক্যালিফোর্নিয়া যে উপকূল অঞ্চল রয়েছে সেই উপকূল বরাবর কিন্তু লক্ষ্য করা যায়। তো এই জলবায়ু অঞ্চলের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেইগুলো কি কি? সেইগুলো হচ্ছে এই জলবায়ু অঞ্চলে সারা বছরই একটা রোদ ঝলমলে পরিবেশ বা সমভাবাপন্ন জলবায়ু কিন্তু পরিলক্ষিত হয়। আর একটা বিশেষ বৈশিষ্ট্য কী রয়েছে যে এই জলবায়ু অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্যই কিন্তু শীতকালে বৃষ্টিপাত পরিলক্ষিত হয়। তাহলে গ্রীষ্মকাল কেমন থাকবে? গ্রীষ্মকাল থাকবে শুষ্ক প্রকৃতির। তাহলে আমরা কি বলতে পারি? এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের শীতকাল হচ্ছে আর্দ্র আর গ্রীষ্মকাল হচ্ছে শুষ্ক। তো এই যে জলবায়ু অঞ্চল, সেই জলবায়ু অঞ্চলে যে উদ্ভিদগুলো লক্ষ্য করা যাচ্ছে তাদেরকে আমরা ভূমধ্যসাগরীয় অরণ্য বলে কিন্তু আখ্যায়িত করতে পারি। এর মধ্যে যে উদ্ভিদগুলো রয়েছে সেইগুলো কি কি? জলপাই, কর্ক, ওক, অলিভ, উইলো, আঙুর, কমলালেবু প্রভৃতি। তো এই যে গাছগুলো জন্মাচ্ছে সেই গাছগুলোর পাতা এবং কাণ্ড পুরু মোমজাতীয় আবরণে ঢাকা থাকে। কেন? গ্রীষ্মকাল তো শুষ্ক হয়, অর্থাৎ গ্রীষ্মকালে তো বৃষ্টিপাত হয় না। তাই গ্রীষ্মকালে গাছ যদি বেশি বাষ্পমোচন করে তাহলে গাছে কিন্তু জলের পরিমাণ কমে যাবে, ফলে গাছটা কিন্তু মারাও যেতে পারে। তাই বাষ্পমোচন রোধ করার জন্য কিন্তু এই গাছগুলোর পাতা ও কাণ্ডের উপরে একটা পুরু মোমের আস্তরণ থাকে। আর গ্রীষ্মকাল শুষ্ক হওয়ার জন্য এই গাছের শিকড় বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়, অর্থাৎ শিকড় বহুদূর বিস্তৃত হওয়ার জন্যই কিন্তু এই গাছগুলো মাটির নিচ থেকে কিছুটা জল সংগ্রহ করে গ্রীষ্মকালে নিজেদের যে জলের চাহিদা সেটা পূরণ করে থাকে। এবার আমরা উত্তর আমেরিকা মহাদেশের শেষ যে জলবায়ু অঞ্চল উষ্ণমরু জলবায়ু সেটা সম্পর্কে আলোচনা করব। তো এই জলবায়ু পশ্চিমে ক্যালিফোর্নিয়া থেকে পূর্বে মেক্সিকো পর্যন্ত এবং সোনেরান যে মরুভূমি রয়েছে সেখানে লক্ষ্য করা যায়। তো এই জলবায়ুর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী, অর্থাৎ গ্রীষ্মকালের যে ব্যাপ্তি সেটা বেশি, এবং উষ্ণতা ও শুষ্কতাও এই জলবায়ুর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। আর বৃষ্টিপাত অত্যন্ত কম হয় এবং সেই কারণেই কিন্তু এখানে মরুভূমির সৃষ্টি হয়েছে। তো এই যে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন জলবায়ু, সেখানে যে উদ্ভিদগুলো লক্ষ্য করা যাচ্ছে তাদের প্রকৃতি মূলত মরুজাতীয়। তো এই মরু প্রকৃতির উদ্ভিদের মধ্যে রয়েছে অ্যাকাশিয়া, বাবলা, ফণিমনসা, জোসুয়া প্রভৃতি। তো জলবায়ুর বৈশিষ্ট্যে তোমরা জানলে যে এখানে বৃষ্টিপাতের স্বল্পতা লক্ষ্য করা যায় এবং সেই কারণের জন্যেই এখানে কিন্তু কোনো বড় বড় উদ্ভিদ বা বৃক্ষ লক্ষ্য করা যায় না। এখানে যে গাছগুলো মূলত পরিলক্ষিত হয় সেগুলো হচ্ছে ঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। এবং বৃষ্টিপাতের স্বল্পতার জন্য এবং শুষ্ক প্রকৃতিতে অভিযোজন করে বেঁচে থাকার জন্য গাছগুলোর শিকড় কিন্তু অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়। এবং শুষ্ক ঋতুতে গাছের পাতাগুলো বেশি বাষ্পমোচন করে যাতে জলের অভাবে মারা না যায়, তাই জন্যে কিন্তু এই গাছগুলোতে পাতার পরিবর্তে কাঁটা কিন্তু বেশি লক্ষ্য করা যায়, অর্থাৎ পাতাগুলো কাঁটায় পরিণত হয়। কেন? এখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত কম এবং গ্রীষ্মকাল অত্যন্ত শুষ্ক হওয়ার জন্য। এবার আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হলো কি
প্রেইরি তৃণভূমি। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক এই প্রেইরি শব্দের অর্থ কী। প্রেইরি একটা ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে দিগন্ত বিস্তৃত তৃণভূমি। তোমরা যে নাতিশীতোষ্ণ তৃণভূমির কথা জানলে, সেই নাতিশীতোষ্ণ তৃণভূমি বিভিন্ন মহাদেশে বিভিন্ন নামে পরিচিত। তো উত্তর আমেরিকা মহাদেশে এই নাতিশীতোষ্ণ তৃণভূমিকে প্রেইরি তৃণভূমি হিসাবে আখ্যায়িত করা হয়। তো একসময় এই মহাদেশের প্রায় 142 মিলিয়ন একর জুড়ে এই তৃণভূমি বিস্তৃত ছিল। বসন্তকালে চিনুক বায়ুর প্রভাবে যখন বরফ গলে যায়, তখন এই বিস্তৃত তৃণক্ষেত্রে হে, ক্লোভার, আলফালফা ঘাস যেমন জন্মায়, তার পাশাপাশি কিন্তু ভুট্টাও চাষ করা হয়। আর এই বিস্তীর্ণ তৃণক্ষেত্র থেকে পশুজ খাদ্য যথেষ্ট পরিমাণে সংগ্রহ করা হয়। আর পশুজাত যে দ্রব্য, অর্থাৎ দুধ ও দুগ্ধজাত দ্রব্য যাতে নষ্ট না হয়ে যায়, তাই জন্যে কিন্তু এখানে বেশ কয়েকটা উন্নত মানের হিমাগার গড়ে উঠেছে। সেই কারণে আমরা এই অঞ্চলটাকে দুগ্ধশিল্পে একটা উন্নত অঞ্চল হিসাবে কিন্তু আখ্যায়িত করতে পারি। তো এই যে প্রেইরি অঞ্চল রয়েছে, সেই প্রেইরি অঞ্চলে তৃণক্ষেত্রের পাশাপাশি কিন্তু যথেষ্ট পরিমাণে গমও উৎপন্ন হয়। এবং যে উষ্ণ চিনুক বায়ুর কথা তোমরা আগে জেনেছিলে, সেই বায়ুর প্রভাবে কিন্তু শীতের শেষে, অর্থাৎ বসন্তের যে শুরু, সেই বসন্তের শুরুতে কিন্তু এখানে গমের চাষ করা হয়। আর এই গম চাষটা মূলত বসন্তকালে হয় বলে একে বসন্তকালীন গম বলয় নামে কিন্তু আখ্যায়িত করা হয়। কখনো কখনো এই তৃণভূমি অঞ্চলকে আবার ঘাসের সমুদ্র বলা হয়ে থাকে। এই অঞ্চলের উপর দিয়ে দুটো বড় নদী মিসিসিপি ও মিসৌরি প্রবাহিত হয়েছে। আর এই আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। তো এই যে সমগ্র অঞ্চল, সেই অঞ্চলে শুধুমাত্র যে বসন্তকালে গম চাষ করা হয় তা কিন্তু নয়, শীতকালেও কিন্তু গম চাষ করা হয়ে থাকে। শীতকালে এই অঞ্চলের দক্ষিণাংশে গম চাষ করা হয়। তাহলে কি লক্ষ্য করা গেল যে সমগ্র অঞ্চলটাতে বিভিন্ন ঋতুতে, তো বিভিন্ন ঋতু বলতে কিন্তু মূলত দুটো ঋতুতেই এখানে গম চাষ হয়। সেটা হলো কি, একবার হচ্ছে বসন্তকালে আর একবার হচ্ছে শীতকালে। তো সেই কারণেই এই অঞ্চলের আর এক নাম হচ্ছে পৃথিবীর রুটির ঝুড়ি বা ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড। তো এই যে পৃথিবীর রুটির ঝুড়ি, এটা কিন্তু কোনো একটা প্রচলিত রুটির ঝুড়ি নয়। পৃথিবীর রুটির ঝুড়ি বলতে আসলে আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেইরি অঞ্চলের উত্তর ভাগের লোহিত নদীর যে উপত্যকা অঞ্চল রয়েছে তাকেই মূলত বুঝিয়ে থাকি। আর খাদ্য উৎপাদনে এই অঞ্চল শীর্ষে থাকার কারণেই কিন্তু এই রকম নামকরণ করা হয়েছে।